পশ্চিমা দেশগুলোয় 14 ফেব্রুয়ারিকে সেন্ট ভ্যালেন্টাইন ডে বলা হয়। বছরের 365 থেকে মাত্র একটি দিন ও রাত প্রেম সরোবরে ডুব দেওয়া, সাঁতার কাটা, চরিত্রের নৈতিক ভূষণ খুলে প্রেম সরোবরে হারিয়ে যাওয়ার দিবস হচ্ছে ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস। এ দিনটিকে লাভ ডে অথবা লাভার্স ফেস্টিভ্যাল বলা হয় না, অথচ আমাদের দেশে সেন্ট ভ্যালেন্টাইনের অনুবাদ করে বলা হচ্ছে ভালোবাসা দিবস। সেন্ট ভ্যালেন্টাইন ডের প্রথম শব্দটি এই দিনটির আসল পরিচয় বলে দিচ্ছে। আর ভ্যালেন্টাইন শব্দের অর্থ কিন্তু ভালোবাসা নয়। ভ্যালেন্টাইন মূলত একজন ব্যক্তির নাম, খ্রিস্ট ধর্মের জন্য জীবন উৎসর্গ করার কারণে যাকে গির্জার তরফ থেকে সেন্ট ঘোষণা দেওয়া হয়েছিল, যার অর্থ পবিত্র সত্তা। সুতরাং সহজেই বোঝা যায় গির্জা কর্তৃক পবিত্র সত্তা হিসেবে ঘোষিত একজন ধর্মযাজকের প্রতি সম্মান প্রদর্শন এ দিনটি উদযাপনের মূল কারণ। 270 খ্রিস্টাব্দে রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস নারী পুরুষের বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তার ধারণা ছিল বিয়ে বন্ধনে আবদ্ধ হলে যুদ্ধের প্রতি পুরুষদের অনীহা সৃষ্টি হয়। সে সময় রোমের খ্রিস্টান গির্জার পুরোহিত ভ্যালেন্টাইন রাজার নির্দেশ অগ্রাহ্য করে গোপনে নারী পুরুষের বিয়ে বন্ধনের কাজ সম্পন্ন করতেন। এ ঘটনা প্রকাশের পর তাকে রাজার কাছে ধরে নিয়ে গেলে ভ্যালেন্টাইন রাজাকে জানালেন খ্রিস্ট ধর্মে বিশ্বাসের কারণে তিনি কাউকে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে বারণ করতে পারেন না। রাজা তখন তাকে কারাগারে নিক্ষেপ করেন এবং খ্রিস্টান ধর্ম ত্যাগ করে প্রাচীন রোমান পৌত্তলিক ধর্মে ফিরে এলে তাকে ক্ষমা করার কথা বলেন। ভ্যালেন্টাইন রাজার প্রস্তাব মানতে অস্বীকৃতি জানান। তখন রাজা তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন। এরপর 270 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খ্রিস্টান ধর্মের প্রতি অনুগত থেকে ধর্মকে বিসর্জন না দিয়ে আত্মহুতি দেওয়ার জন্য 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে ঘোষণা করা হয়। পরে রোমান সাম্রাজ্যে খ্রিস্টান ধর্মের প্রাধান্য সৃষ্টি হলে খ্রিস্টান গির্জা ভ্যালেন্টাইনকে সেন্ট হিসেবে ঘোষণা করে। কেননা খ্রিস্ট ধর্মের জন্য জীবন উৎসর্গ করলে গির্জার পক্ষ থেকে তাকে সেন্ট বা পবিত্র সত্তা বলা হয়। 350 সালে রোমের যে স্থানে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেখানে তার স্মরণে একটি গির্জা নির্মাণ করা হয়। অবশেষে 496 খ্রিস্টাব্দে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ গেলাসিয়াস 14 ফেব্রুয়ারিকে সেন্ট ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করেন। এদিনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গির্জায় খ্রিস্টান ধর্মমতে পবিত্র সত্তা নির্বাচনের জন্য একটি লটারির আয়োজন করা হতো। লটারিতে যার নাম আসত তিনি ওই বছর থেকে গির্জা ও খ্রিস্টান ধর্মের সেবায় নিজেকে উৎসর্গ করতেন। কথিত আছে ভ্যালেন্টাইন কারাগারে থাকাকালে কারারক্ষীর মেয়ের প্রেমে পড়েন। 270 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি তার মৃত্যুদণ্ড কার্যকর করার দিন ভ্যালেন্টাইন কারারক্ষীর মেয়েকে একটি চিরকুটে লিখে যান, যার শেষে লেখা ছিল ও ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন, ও ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন, অর্থাৎ তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে। যদিও ভ্যালেন্টাইনের প্রেম সম্পর্কে এর চেয়ে বেশি কিছু জানা যায় না, তবে 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে ঘোষণার কয়েকটি ইতিহাস বা কারণের এটিও একটি। প্রশ্ন হচ্ছে, কারারক্ষীর মেয়ের প্রেমে ভ্যালেন্টাইনের কথিত ভালোবাসার কারণে কি পোপ গেলাসিয়াস 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে ঘোষণা করেছিলেন? নিশ্চয়ই না, কারণ খ্রিস্ট ধর্মে পুরোহিতদের জন্য বিয়ে করা বৈধ নয়। পুরোহিত হয়ে কারো মেয়ের প্রেমে আসক্তি খ্রিস্ট ধর্ম মতেও অনৈতিক কাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ভালোবাসার কারণে ভ্যালেন্টাইনকে কারাগারে যেতে হয়নি, কারণ তিনি কারারক্ষীর মেয়ের প্রেমে আসক্ত হয়েছিলেন কারাগারে যাওয়ার পরে। সুতরাং ভ্যালেন্টাইনকে কারাগারে নিক্ষেপ ও মৃত্যুদণ্ড প্রদানের সঙ্গে ভালোবাসার কোনো সম্পর্ক ছিল না। তাই ভ্যালেন্টাইনের কথিত ভালোবাসা সেন্ট ভ্যালেন্টাইন ডে এর মূল বিষয় ছিল না, বরং খ্রিস্ট ধর্মের প্রতি গভীর ভালোবাসাই ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ডের কারণ ছিল। কারণ রাজার নিষেধাজ্ঞা অমান্য করে তিনি গোপনে নারী পুরুষের বিয়ে বন্ধনের কাজ সম্পাদনের মাধ্যমে তার ধর্মীয় বিধান পালন করেছিলেন। এজন্যই তাকে জীবন দিতে হয়েছিল। আর খ্রিস্ট ধর্মের প্রতি তার এহেন ভালোবাসার প্রতি সম্মান প্রদর্শন করতেই তার মৃত্যুদণ্ডের দিনটিকে সেন্ট ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা